ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এ এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা এই ভিডিওটির সাহায্যে শিখবো ফিল্মোরা অ্যাপস ব্যবহার করে কিভাবে বিট সিনক্রোনাইজ করতে হয়, অর্থাৎ মিউজিকের যে বিটস থাকে সেটার সাথে সাথে আপনি চাইলে কোনো পিকচার অথবা ভিডিওকে স্লাইড করতে পারে, এবং এর মাঝখানে আমরা ডাইনামিক ট্রানজিশনস ব্যবহার করব। এতে করে আমাদের যে ভিডিও ফুটেজটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। বিশেষ করে আপনারা শর্টস বা রিলস বা টিকটক ভিডিওগুলোতে দেখে থাকবেন এই ধরনের ইফেক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয় বর্তমান সময়ে। ইনস্টাগ্রাম এবং টিকটকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের একটা মিউজিক দেয়, বা সেই মিউজিকের সাথে সাথে তাদের ভিডিও ফুটেজগুলো অথবা ইমেজগুলো কিন্তু একের পর এক পরিবর্তন হয় এবং সেখানে ট্রানজিশনস হয় এবং দেখতে খুব চমৎকার লাগে। সো এই ধরনের ভাইরাল বা ট্রেন্ডিং টাইপের যদি ট্রানজিশনস আপনি আপনার পিকচার দিয়ে অথবা ভিডিও ফুটেজ দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখলেই নিচে থেকেই তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু ফিল্মোরা গো ব্যবহার করছি আমরা এটাকে ওপেন করে নিব। এখানে আসার পর এআই বিটস অপশন পেয়ে যাচ্ছেন, অথবা আপনি চাইলে ম্যানুয়াল ভাবে করতে পারেন, তবে ম্যানুয়াল ভাবে করতে গেলে অনেক বেশি হ্যাসেল হয়, এই কারণে আমরা এআই ব্যবহার করে খুব শর্টকাটই করতে পারবো। তো তার জন্য আমরা এখানে 3টা ডট আছে, এখান থেকে আমরা এআই বিটস অপশন পেয়ে যাচ্ছি, এআই বিটস, অথবা আপনি চাইলে প্রথম অপশন থেকেও নিতে পারেন। আমরা এখান থেকে এআই বিটস সিলেক্ট করব, এরপর আমাদের মিউজিকটাকে সিলেক্ট করতে হবে, এরপর মোর অপশন রয়েছে, এখানে আমরা সার্চ করতে পারি আমাদের যে মিউজিকটা আছে সেটার নাম লিখে। দেখতে পাচ্ছেন সিং এ সং, আমরা এটাকে অ্যাড করে নিব। মিউজিক সিলেক্ট করার পর নেক্সট করব। এখানে আমাদের ভিডিও ফুটেজগুলো একে একে সাজানোর জন্য আপনার 1 2 3 এভাবে সিলেক্ট করতে হবে। রিকমেন্ডেড 8 মোর ক্লিপ, অর্থাৎ 8টার বেশি ক্লিপ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমরা একে একে দেখে এখান থেকে আমাদের যে ক্লিপগুলো পছন্দ হয় সেগুলোকে আমরা সিলেক্ট করে নিব। ওকে, আমরা 13টা এখানে ভিডিও ফুটেজ নিয়েছি। সিলেক্ট করে দিলেই দেখতে পাবেন যে আমাদের একে একে এই স্টেপগুলো কমপ্লিট হবে, অর্থাৎ এখানে 100% কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলি আমাদের সামনে বিটস অপশনগুলো চলে আসবে। এরপর আমাদের কাজ থাকবে ট্রানজিশনস অ্যাড করা, যদি আপনি কালার কারেকশন বা গ্রেডিং করতে চান সেটাও করতে পারেন। তো এট ফার্স্ট আমরা আমাদের এই যে কমপ্লিটটা সেটা হতে থাক, এরপর আমরা পরবর্তী স্টেপটা যাচ্ছি। এখানটায় দেখতে পাচ্ছেন সুইপ আপ টু এডিট, আমরা এখানে সুইপ করব, তাহলে আমরা এডিট অপশন গুলো পেয়ে যাব। আমরা চাইলে এখান থেকে আমাদের মন মতো প্রত্যেকটা জায়গায় কাট করতে পারি। এই জায়গায় একটু বেশি লম্বা হয়ে গেছে, যেমন এই জায়গাটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, এখানে কোনো বিট ইউজ করা হয় নাই বা এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই, এখানে চাইলে কাট করতে পারি, ঠিক আছে। সেই অপশনগুলো কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে আপনাদের মন মতো অ্যাডজাস্টমেন্ট গুলো করে নেবেন। আমি আর এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করছি না। এখানে আমরা এখন ডাইনামিক ট্রানজিশন সেট করার জন্য আমরা যে কোনো একটা ভিডিওতে সিলেক্ট করব, তারপর ছোট্ট কলমের মতো একটা আইকন আছে, আমরা এখানে সিলেক্ট করে দিব। আমাদের সামনে যে ট্রানজিশনস গুলো চলে আসবে, এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটাই সিমিলার টাইপের ট্রানজিশনস ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আলাদা আলাদা ট্রানজিশন আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার পছন্দ। এইখানে অসংখ্য ট্রানজিশনস আছে, যেটা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আমরা এটা নিচ্ছি। ফাস্ট করে কিন্তু চেকমার্ক দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা মোর সেটিংস এ গিয়েছিলাম। সো মোটামুটি আমরা বলতে পারি আমাদের কাজ হয়ে গেছে, আমাদের তেমন কোনো কাজই ছিল না। আমরা একবার প্লে করে এখানে শুনে দেখি কিরকম হয়েছে। আমাদের মোটামুটি এডিটিং এর কাজটা হয়ে গেল। এখন আমরা যদি চাই এখানে কালার গ্রেডিং করতে, কালার কারেকশন, তাহলে প্রথমে আমরা ফাইলটাকে এক্সপোর্ট করে নিব। এরপর আমরা চাইলে আবার এর মধ্যে কালার গ্রেডিং বা কালার কারেকশন করে নিতে পারি। ওকে, তো আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি, স্টেবল এক্সপোর্ট, দেন এক্সপোর্ট। Sing a song
about video editing. Tutorial learn from J Human Can YouTube channel. Sing a song about video editing. Tutorial learn from J Human Can YouTube channel.